উল্টা করি বানিয়ে না আমি কল্পনাও করি নাই এত সহজ। এসে বলতেছে আম্মু পোড়াই লও এভাবে পোড়াইলে উঠাই যায়। দেখছি কত সুন্দর ভাবে উঠে গেছে একদম। বলো নারকেলটা অনেক ভালো, তবে একটু পানি বেশি, আর এগুলো একটু পাতলা, মানে বেশি পানি। যাই হোক, আমাদের নারকেলের প্রতি যেমন লোভ, পানির প্রতিও তেমনি লোভ। আমাকে একটা গ্লাস দাও, আমি খাওয়া দেখেন। ডাবের পানি নিচে যে যখন পানি পাওয়া যায় না তখন খাওয়ার মধ্যে একটা পানি। এটাই করে আর খেতে পারলাম না, আবার গ্লাসে ঢালে নিছি। এই পানিটা আমার অনেক প্রিয়। এইভাবে নারকেল কোরানি বানাইছে আমার জন্য, কিন্তু আমি এভাবে কোরাই শান্তি পাই না, আমি উল্টা ভাবে কোরাই। আর হাম্বল দিস্তা দিছি নিচে। এই আমার এই নিনজা টেকনিকটা সবাই শিখে রাখেন। কোরানি যখন ধার থাকবে না, কোরানি উল্টা করে কোরাবেন, দেখবেন ধার হয়ে যাবে। এই তো, কত সুন্দর করে কোরানো হয়ে যাচ্ছে, দেখছেন? এত ভালো কোরানি থাকতে ঠিক কথা আমার কোরানি কিনতাম, এটা আরো 10 বছর ব্যবহার করা যাইব। আগেকার সময় লোহা না ভালো। একটা একটা করেছি, এতগুলো হয়েছে, জায়গা দিতে পারতেছি না। এখন বাটিতে নিয়ে নেই, তাহলে আমার একটু সুবিধা হবে। এখন কিন্তু রাত 8টা অথবা 9টা বাজে না আম্মু? হ্যাঁ, আসলে রাতের বেলায় এই কাজটা আমার মনে হচ্ছে দিনে যে আমাদের একটু টাইম নেই। একদম ঠিক, দিনে আমাদের একদমই সময় নেই, একদমই নেই। আজকে 3 দিন যাবত আমরা এই নারকেলগুলো কাটার চেষ্টা করতেছি, কিন্তু তারপরে পারতেছি না। আমরা তো আগে গ্রামে শীতে এর থেকেও বেশি নারকেল কাটতাম না? হ্যাঁ, আমরা তো কত কষ্ট করে কাটতাম নারকেলের এই ছোকলাগুলো, এগুলো তুলতে হতো, তারপরে কত কিছু করতে হতো, তারপরে যে ভাঙ্গে ইয়া করতে পারতাম, কত যে কষ্ট হইতো। আর এখন তো তোমার আব্বু আমারে রেডি আনিয়ে দিছে। আগে তো বড় মারা অনেক পিঠা বানাতো, এখন তো কম বানায়, এখন বেশি পিঠা বানায় না গ্রামেও। আমার দাদি থাকতে আমরা পিঠা খাইছি, আর এখন আমরা নিজেরা বানাইলে খাইতে পারি না। এখন আর আমাদের জন্য কেউ পিঠা বানায়ও না, কেউ পাঠায়ও না। একটা নারকেল আমরা এইভাবে নিব, কারণ আমরা এইভাবেও অনেক রেসিপি আছে যেগুলো আমরা বানাতে হয়। তো এগুলো এইভাবে কাটে তারপরে এগুলো টুকরা টুকরা করে নেব, ছোটো ছোটো করে। আর এখন এগুলোকে এই যে এভাবে আগে এগুলো ফেলে দেব, এভাবে আমরা উঠে ফেলে দেব, তারপরে টুকরা টুকরা করে নেব। আমাদের সবগুলা নারকেল কোরানো শেষ, এখন আম্মু বক্স ভরে ডিপে রাখি দিবে না আম্মু? হ্যাঁ, এখন বক্স ভরে ডিপে রাখি দিব। আর কিছুটা নারকেল মনে আমরা টাটকা কালকে পিঠা বানাবো। হ্যাঁ হ্যাঁ, একটু টাটকা টাটকা পিঠাও খাই, কারণ টাটকা নারকেলের পিঠা আসলে আলাদা।
টাটকা নারিকেলের পিঠাই কিন্তু আলাদা, কিন্তু তারপরেও বাধ্যগত ডিপে রাখতে হয়, কারণ নষ্ট হয়ে যাবে। আর আমাদের এখানে নারকেলের কিন্তু অনেক দাম। হ্যাঁ, অনেক দাম আমাদের। তো এই জন্য আমরা সহজে কিনতে পারি না, তো এই আমরা নষ্টও করতে চাই না। তো আমি এতটুকু এই বক্সে রাখবো, আর এটাতে আলাদা করে রাখবো, কারণ সবসময় আমি বড় বাটিটা নামাতে পারবো না। এই জন্য মাঝে মাঝে যখন আমার দরকার হবে তখন এই ছোট বাটিটা নামাই নিব। এই যে, আর এটুক দিয়ে আমি পিঠা বানাবো কালকে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। প্রতি বছরই আম্মু এইভাবেই নারকেল স্টোর করে রাখে, আর আমরা পুরো বছর খেতে পারি। এই 2টা নারকেলে আমাদের পুরো বছর হয়ে যাবে, কারণ আমরা নারকেল অনেক কম খাই। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক কম খাই। আর এই যে এটা রেখে দিছি, এটা এখন আমি মাঝে মাঝে হালুয়া বানালে ডেকোরেশন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে বাকলগুলো ছুলে তারপর রেখে দেবো। মাঝে মাঝে হালুয়া অথবা অনেক রকমের রেসিপিও আছে, তো ওগুলোর জন্য আর কি কুচু কুচু করে তারপর আমি আরেকটা বাটিতে, এই যে এই বাটিটাতে রাখি দেবো কুচু কুচু করে। রাতের বেলা কাজ করতে ভালোই লাগতেছে। দিনের বেলা যদি এই কাজগুলো করতাম তাহলে আমি অনেক টেনশনে থাকতাম, কারণ আমার রান্না বান্না বাদ দিয়ে এই কাজগুলো করাটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই কাজটা আগে আমার নানাই করতো, তো আম্মুর নানার কথা আজকে অনেক মনে পড়ছে, কারণ নানা বাঁচি থাকার সময় এই কাজটা আম্মুর কখনো করতে হয়নি। আমার আব্বা সবসময় এই শক্ত কাজটা আমাকে দিয়ে কখনো করাতো না, হুম। বলতো দে আমি খুলে দেই, আমি কুচু করে দেই। আব্বু থাকলে এখন করে দিত, কিন্তু আব্বু তো এখন নাই, তো আম্মু তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাচ্ছে না। তোমার আব্বুর আশায় থাকলে আমার নারকেল পচে যাবে। হুম। উনিতেই ব্যস্ত মানুষ। বসাই রাখে না আম্মু। উল্টা করি বানিয়ে আনবে না। Wow! আমি কল্পনাও করি নাই এত সহজ। আমি তো এতক্ষণ কত কষ্ট করে এগুলো তুলছি, পরে এখন তিশা বলতেছে আম্মু পোড়াই লও পোড়াই লও, এভাবে পোড়ায় পোড়াইলে উঠাই যায়। দেখ কত সুন্দরভাবে উঠে গেছে একদম। হ্যাঁ, এখন আমাদের সময়টা অনেক সহজ হয়ে গেছে। আগে তোমরা কত কষ্ট করে চুলতা না আম্মু? হ্যাঁ, কত কষ্ট করতাম। আমার আব্বা আসি কত কষ্ট করে দিত। এটা একটা কঠিন কাজ, এটা প্রচুর শক্তি ব্যয় হয়। হুম। আর এখন তো কোনো কথাই নাই। এই বুদ্ধিটা আগে কই ছিল? এই যে খোসাটা আমি এই গেটারটা দিয়ে চুলছি, কত সুন্দর হয়ে গেছে দেখছেন। আর এটা মানে পোড়া দেওয়াতে না এই খোসাটা নরম হয়ে গেছে না, হ্যাঁ, নরম হয়ে গেছে, চুলতে সুবিধা হয়েছে। আর কত সুন্দর হয়ে গেছে। আর এখানে কিছুটা আম্মু এরকম কুচি করে নিছে, এরকম আরো অনেকগুলা কুচি করে নিবে। কুচিও করব, আবার লম্বা লম্বা করে কয়েকটা রাখবো, কারণ আমার একটা রেসিপি আছে, আমি ওটা বানাবো, ওই জন্য ও, লম্বা লম্বা করেও রাখবো। ঠিক আছে, শখের মতো করে নিতেছি আর কি। হ্যাঁ।
আমি এগুলো এপাশে এভাবেই রেখে দিচ্ছি, কারণ মানে বেশি ইয়া হয়ে যেতেছে, মানে বাটি। বাটি বেশি হয়ে যাচ্ছে, আমার আবার ফ্রিজে জায়গা হবে না, অন্য কিছু রাখতে পারবো না। এই জন্য আমি এগুলোকে এক সাইড করে, যেহেতু বাটিটা ভরা না তাই আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এই যে এভাবে রেখে দিচ্ছি, আর সমস্যা নেই, যখন প্রয়োজন হবে আমি বাস এক বাটি থেকেই নিয়ে নিতে পারবো। আর এগুলো এই বক্সটাতে রাখি, বক্সটাও গুলুমুলু আছে। ছোট্ট এই বক্সটার ভিতরে আব্বু কি জানি আনছিল, এখন আমরা জমাই রাখছিলাম এটাকে। আমরা যে কোনো কিছুর বক্স পাইলে কাগজের হইলেও জমাই রাখি, কারণ আমাদের যে কোনো সময় কাজে লাগে। আজকের মতো কাজ শেষ, ব্যাস। দুটা নারকেল কয় ভাগে বিভক্ত করলাম আমি, এখানেও আর এখানেও একটু করে রাখছি, এগুলো দিয়ে আমি পিঠা বানাবো কালকে। আর বাকিগুলো ব্যাস বক্স করে ফেললাম। নারকেলটা অনেক বরকত দিছে না? হ্যাঁ। এইভাবে রাত্রে সন্ধ্যার পর একদিন গরম দরকার না? এখন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এগুলা পরিষ্কার করা, না আম্মু? আর এগুলা তো আমাকে আর কেউ সাহায্য করবে না, এখন আমার নিজের কাজগুলো নিজেই করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। তারপরও ভালো রাতের বেলা করাতে, আমার মানে পরবর্তী কাজের আর কোনো টেনশন নেই। এখানে অনেকগুলো নারকেল রয়ে গেছে, দেখছো? এগুলো আমরা চামিচ দিয়ে নিয়ে নিতে পারি তো, এই যে এভাবে